নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি বানিয়ে দেখাবো সঠিক নিয়মে কাঁচা আমের মোরব্বার রেসিপি। এইভাবে বানালে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন রেসিপিটি শুরু করা যাক। মোরব্বা বানানোর জন্য এখানে কাঁচা আম নিয়েছি 1 কেজি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলো ছাড়িয়ে নিতে হবে। এমনভাবে সাবধানে ছাড়িয়ে নিতে হবে যেন আমে কোনো খোসা না থেকে যায়, তেমনভাবে আমগুলো ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন, আমি সব আমগুলো খুব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, কোনো খোসা কিন্তু আমের মধ্যে থেকে যায়নি। সবগুলো একইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি আমগুলো কেটে দেখে দেব কেমনভাবে আমগুলো কাটতে হবে। প্রথমে এমনভাবেই ফালি করে নিতে হবে। দেখুন আমি কেমনভাবে নিয়েছি। এবারে এটাকে 3 টুকরো করে নেব। যদি ছোট আম হয় সেখানে 2 টুকরো করে নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবারে আমের মধ্যে যেই সাদা অংশ থাকে এটাকেও বের করে ফেলে দিতে হবে। এইভাবে সমস্ত আমগুলো কেটে নিতে হবে, আর আমের মধ্যে যে সাদা অংশ থাকে সেগুলো ফেলে দিতে হবে। একইভাবে কিন্তু আমগুলো আমি সব কেটে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা জল, পরিমাণ মতনই কিন্তু দিয়ে দিতে হবে। 1 চামচ লবণ দিয়ে জলটা ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিতে হবে। এবারে কেটে রাখা আমগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে একটা চামচের সাহায্যে হালকাভাবে চেপে দিতে হবে যাতে সমস্ত আমগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। জলটা ফুটে উঠেছে, আবারও একটু হালকাভাবে নেড়ে দিতে হবে। এমনভাবে মিনিট 4 ফুটিয়ে নিতে হবে। 4 মিনিট হয়ে গেছে। এবারে আমি একটা চামচ দিয়ে দেখব আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। একটা কাঁটা চামচ নিয়ে দেখুন আমটা কিন্তু খুব নরম হয়নি, ঠিক এমনভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। এবারে একটা ছাঁকুনি দিয়ে ভালোভাবে আমগুলো ছেঁকে নিতে হবে যেন আমগুলো না ঘেঁটে যায়, সেইভাবে সাবধানে এগুলো ছেঁকে নিতে হবে। সমস্ত আমগুলো এমন করেই ছেঁকে নিতে হবে, আর এই জলটা ফেলে দিতে হবে। দেখুন আমি আমগুলো তুলে নিয়েছি, একটাও কিন্তু ভেঙে যায়নি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 800 গ্রাম চিনি। 1 কেজি আমের জন্য 800 গ্রাম চিনি দিতে হবে। দিয়ে দেব অল্প একটু জল। খুব বেশি জল এখানে দিলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে, সেখানে এই মোরব্বাটা তৈরি ভালো হবে না। জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। হালকা হাতে নেড়ে দিতে হবে। চিনিটাও অনেকটাই গুলে গেছে। এবারে দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দেব 6টা ছোট এলাচ। এলাচগুলো ফাটিয়ে দিতে হবে, তাহলে এই ফ্লেভারটা খুবই ভালো লাগবে। এমনভাবেই মিনিট 5 ফুটিয়ে নিতে হবে। এবারে দেখে নিতে হবে এটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে কিনা। তো দেখুন এটা কিন্তু চিটচিটে হয়ে গেছে এবং সুতোর মতন হয়ে গেছে। এবারে বুঝতে হবে এটা কিন্তু ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবারে আমরা যে আমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আমগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। হালকা হাতে
নেড়ে দিতে হবে যেন আমগুলো না ঘেঁটে যায়, সেদিকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এমনভাবেই হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, আর হালকাভাবে নেড়ে দিতে হবে যেন আমগুলো না ঘেঁটে যায়, সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। 5 মিনিট পরে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আবারও 5 মিনিট জাল দিয়ে নিতে হবে, আর হালকা হাতে নেড়ে দিতে হবে যেন সমস্ত আমগুলো চিনির শিরার মধ্যে থাকে, তার জন্য হালকাভাবে নেড়ে দিতে হবে। আবারও আমরা একটু চেক করে নেব, দেখব এটা তৈরি হয়ে গেছে কিনা। তো দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, চিটচিটে হয়ে গেছে এবং সুতোর মতন হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আমি একটু দেখে দেব একটা কাঁটা চামচ নিয়ে এটা কেমন তৈরি হয়েছে। তো দেখুন এটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খেতেও খুবই ভালো হয়, আর যখন খুশি তখনই এটা খেতে পারবেন। তো বন্ধু আপনারাও এইভাবেই বানিয়ে নিন, এটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।